হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিৎ দা অ্যাকচুয়ালিতে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া একজন সুপারস্টার। এরা আমাদের বাংলা থেকে, এবং এটা কিন্তু প্রথমবারের জন্যে জিৎ দাই প্রথম যে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া সুপারস্টার হয়ে গেছিলো। এটা কিন্তু একদমই সত্যি কথা যে জিৎদা কিন্তু সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া সুপারস্টার এবং সর্ববৃহৎ পারিশ্রমিক তিনি সবসময় চার্জ করেছিলেন। ওয়ান্স আপন এ টাইম এটা কিন্তু জিৎদা করেছিলেন। এটা আজকে টলিউড কিংস জিৎ যে পেজটা রয়েছে তার তরফ থেকে পোস্ট করা হয়েছে। তবে জিৎদার সর্বোচ্চ বা মানে বেশি টাকা নেওয়া সিনেমা শুধু 1 কোটি টাকা নয়, সম্ভবত বেশ করেছি প্রেম করেছি বলে ছবিটার জন্য। আমি ভুল হলে আমাকে রেকটিফাই করে দিও। সম্ভবত না জেনে ঠিক বলা উচিত না, তবে আমি অ্যাজাম্পশন নয়, এটা আমি জাস্ট কোথাও একটা শুনেছিলাম বা কোথাও এটা পড়েছিলাম, আমার এক্স্যাক্ট তো মনে পড়ছে না। তাই এই যে বললাম, আমি ভুল হলে আমাকে ক্ষমা করো এবং আমাকে রেকটিফাই করে দিও। বেশ করেছি প্রেম করেছির জন্য জিৎদা একাকালীন 1.5 কোটি টাকা নিয়েছিলেন সুরিন্দা ফিল্মসের থেকে। এবং বলে রাখি, আওয়ারা সিনেমাটার পরে জিৎদার পারিশ্রমিক হয় 1 কোটি টাকা, এবং সেটা ছিল যে কোনো বাংলা সিনেমার হিরো হিসেবে সবথেকে হাইয়েস্ট পেড পারিশ্রমিক, মানে সবথেকে হাইয়েস্ট পেড অ্যাক্টর বা সুপারস্টার ছিলেন জিৎদা তখন। এবং জিৎদাই সবথেকে বেশি টাকা চার্জ করতেন সেই সময়, এবং তখন হয়েছিলেন সেটা। এটা হচ্ছে এখানে লেখা হয়েছে, আমি সেটা পড়ছি। 2012 সালে টলিউডের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা একটি ছবি নিয়ে আসে, ছবির নাম আওয়ারা। ওই সময় দর্শককে ক্রেজি বানিয়ে দিয়েছিল ছবির গান। বক্স অফিসে 12 কোটি টাকার আয় করে সর্বকালের সর্বোচ্চ আয় করা কমার্শিয়াল সিনেমা ছবি হয়। জিতের পারিশ্রমিক হয়ে যায় সর্বোচ্চ 1 কোটি টাকা। তারপর থেকে মানে এসবিএফের ছবি ছিল, আওয়ারা ছিল। তো আওয়ারা ছবিটা হিউজ ব্যবসা করেছিল সেই সময়, এবং এখন অবধি মানে আওয়ারার রেকর্ড কেউ ভাঙতে পারেনি, এটাই বলা হতো। খাদান আসার পরে খাদানই একমাত্র কমার্শিয়াল ছবি যেটা আওয়ারার রেকর্ডটা ব্রেক করতে পেরেছে। এর আগে কিন্তু কোনো কমার্শিয়াল ছবি আওয়ারার যে বক্স অফিস কালেকশনের রেকর্ডটা আছে সেটা ব্রেক করতে পারেনি। তো হিউজ একটা ব্যাপার। তো বলা যেতে পারে সেই স্বর্ণযুগটা আবার ফিরে এসছে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে আমি শিওর যে জিদ্দা যদি বস্ত্রী করেন সেটা আবার বক্স অফিসের রেকর্ডটাকে বুঝিয়ে দেবে, যে আওয়ার রেকর্ড হয়তো জিদ্দা আবার ভেঙে ফেললেন বা ভেঙে ফেলবেন, এটা হতে পারে। তবে আমি যেটা তোমাদেরকে মেনলি বলতে চাই সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রথম যে এত টাকার চার্জ করেছিল, এবং সম্ভবত এই যে জুলফিকার বলে ছবিটা, এই ছবিটাতে বুম্বাদার চরিত্রটা জিদ্দা চেয়েছিল। এবার সেই চরিত্রের জন্য জিদ্দা প্রায় 2 কোটি টাকা বোধহয় চার্জ করতে চেয়েছিল অ্যাকচুয়ালিতে, মানে এরকমটা শোনা যায়। জিদ্দা, আমি জানি না এক্স্যাক্ট, তো কে জানে ভাই, কে জানে এক্স্যাক্ট? কেউ জানে না, সবাই শোনা খবরই বলে। তো সেটাই হচ্ছে ব্যাপার, এক্স্যাক্টটা জিদ্দাই জানে শুধু, আর কেউ জানে না। তবে বিষয়টা হচ্ছে যে জিদ্দা কিন্তু প্রথম সবথেকে হাইয়েস্ট টাকা চার্জ করা সুপারস্টার হিসেবে করে। এবং আজও যদি তুমি দেখো, জিদ্দা প্রায় 2 কোটি 80 লক্ষ টাকা বোধ হয় সম্ভবত, বা 2 কোটি 60 লক্ষ টাকা, এক্স্যাক্ট আমার নাম্বারটা মনে পড়ছে না। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের জন্য কিন্তু এটা জিদ্দা নিয়েছেন, এটা মনে আছে, বেরিয়েছিল খবরটা। সবথেকে হাইয়েস্ট পেড নাম্বারস জিদ্দা নিয়েছেন। এবং এটা যদি তুমি বাংলার নিরিখে দেখো, কোনো সুপারস্টার, কোনো স্টার, কেউ রেমুনারেশন হিসেবে এত টাকা তো নেয়নি, এরা হাফ টাকাও নেয়নি কোনো দিন। তো 1.5 কোটি টাকা ম্যাক্সিমাম গেছে, সবথেকে ম্যাক্সিমাম গেছে সেটা আমাদের এপার বাংলায় দেবদার। এটাই হচ্ছে মেন, মানে আমি তো এখানকার সাথে এখানকার তুলনা করব, অন্য কোথাওকার সাথে আমি তুলনা করব না। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।